মহোদয়, প্রতিবাদ কমিটির নির্বাহী দলের উপাধ্যক্ষ মহোদয় এবং অধ্যক্ষ মহোদয় এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমার প্রিয় সহকর্মী ও আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ সকল, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীর সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্যটা উপস্থাপন করার জন্য উপাধ্যক্ষ মহোদয় যে আমাদেরকে বলেছেন, যার জন্য আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে। শুধু আনন্দের দিবস নয়, সেই দিবসটি বেদনাদায়ক দিবস হতে পারে এবং আনন্দদায়ক দিবস হতে পারে। এটা এই দুইটা দিবস হিসাবে আমরা পালন করব। যার জন্য কারণ সেই স্বাধীনতা দিবস ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের অধীনে ছিল। সেই ইংরেজ থেকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সহস্র সংগ্রাম করে, হাজার হাজার সংগ্রাম করে, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন এবং বিভিন্ন ধরনের আন্দোলন করে আমাদের ভারতবর্ষটা ওনারা স্বাধীন করে দিয়েছেন। আজ ওনাদেরকে স্মরণ করার একটি দিন হলো 15ই আগস্ট। তার জন্য মহাত্মা গান্ধী এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবং এই স্বাধীনতা সংগ্রামের জন্য যেসব নেতারা উপলব্ধ করতে পেরেছি। আর ইংরেজরা ভারতবর্ষকে অনেক প্রতারিত করেছে, অনেক নির্যাতিত করেছে, ভারতবর্ষের মানুষকে অনেক হেনস্থা করেছে। তাই দেশ সেবাই করে আমাদের এবং দেশ সেবা করে আমাদের তাই প্রিয় ছাত্রছাত্রীরা সেই দিনটি আনন্দের দিন, সেই দিনটা আমাদের অতি উদয় দিনের মতো আমরা মনে করে নিব। যেহেতু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং আমরা সেই স্বাধীনতা ভারতবর্ষে বাস করতেছি। যার জন্য ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, এরপরে দুটিবাদী বিভক্ত হয়েছিল, ধর্মের দিক থেকে দুটিবাদী বিভক্ত হয়েছিল। যার জন্য সেই ধর্মের বাদী যখন দুটিবাদী বিভক্ত হয়েছিল, অনেক মানুষ পড়াশোনা হয়েছিলেন, অনেক মানুষ হয়েছিলেন। যার জন্য বেদনাদায়ক দিন, সেই বেদনাদায়ক দিনটাকে আমরা অতিক্রম করে আনন্দের দিনে আমরা বুঝতে পেরেছি। যার জন্য স্বাধীনতা দিবসের উপলক্ষে তোমরা সমাগম করার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু ওনার সৈন্যদেরকে বলেছিলেন এবং শত্রুর দলে বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। অনেক হাজার হাজার সহস্র মানুষ একত্রিত হয়ে সেই স্বাধীনতা সংগ্রামে জড়িত হয়ে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হতে লাগে আজ 5 বছর স্বাধীন হয়েছে, আজ 5 বছর স্বাধীন হয়েছে। আজ আমরা স্বাধীন হতে হয় বা স্বাবলম্বী হতে হয়, তাহলে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এই ভারতবর্ষে উপলব্ধি করতে হবে, তৈরি করতে হবে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি। আর যখন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ভারতবর্ষে তৈরি করে, তখন মানুষ কি হবে, স্বাধীনতা অর্জন করবে, মানুষ স্বাধীন হয়ে যাবে, মানুষের কোনো দুর্নীতি থাকবে না, মানুষের কোনো অভাব অনটন থাকবে না।
তাই আজকের দিনে আমি এটা শপথ গ্রহণ করলাম যে ভারতবর্ষে যেন বিভিন্ন জায়গায় শিল্প স্থাপন করা হয়। শিল্প স্থাপন করলে ভারতবর্ষের মানুষ বেকারত্ব থাকবে না, ওনারা কর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়বে। আর যখন ভারতবর্ষের মানুষ কর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়বে তখন ভারতবর্ষের মানুষের উন্নত হবে। যাই হোক, আজকের সংক্ষিপ্ত বক্তব্য ভারতবর্ষের 15ই আগস্ট সম্পর্কে অনেক কিছু আছে, কিন্তু বলার শেষ নেই। কিন্তু এই সংকীর্ণ সময়ের ভিতরে সবটুকু বলা সম্ভবপর নয়, তাই আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ। ধন্যবাদ।